সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জুলাই বিপ্লব 2024 এর তাৎপর্য, প্রবাসীদের অবদান এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেছেন ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক এবং টরন্টো বাংলাপাড়া ক্লাব কানাডার প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী এমআর আজিজ। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী রহিলুদ্দিন জানান, রোববার পৌর শহরের নতুন বাজার এলাকার কানাডা প্রবাসী এমআর আজিজ এর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমআর আজিজ বলেন, জুলাই বিপ্লব 2024 কোনো ব্যক্তি বা দলের নয়, এটি পুরো বাঙালি জাতির ঐতিহাসিক বিজয়। তিনি আরও বলেন, দেশের ভেতরে যেমন গণ আন্দোলন সংগঠিত হয়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরাও ছিলেন সোচ্চার ও একতাবদ্ধ। ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রবাসীরা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রচারণার মাধ্যমে বাংলাদেশের আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আমরা জুলাইয়ের সময় রাজপথ ছিলাম, একবারে সক্রিয়ভাবে আমরা আন্দোলনের সাথে ছিলাম। আমি এইটা বোঝাতে চাচ্ছি, জুলাইয়ের অভ্যুত্থান টরন্টোবাসীর আমরা হাজার হাজার মানুষ, আমরা যখন এই সময় আমরা আমাদের ঘুম নেই, চোখে ঘুম নেই, হতাশা, কাজ করতে পারতেছি না যে আমাদের দেশ একটা ক্রান্তি লগ্নে অতিক্রম করছে, তখন আমরা সাথে সাথে রাস্তায় নামে পড়ি, আমরা আন্দোলন করি। কিন্তু পরিষ্কার করতে চাচ্ছি এইটাই যে আমরা সেই সময় কোনো ব্যানারের সাথে আমরা আন্দোলন করিনি, কোনো দলের ব্যানারে আন্দোলন করিনি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। রেমিটেন্স, মানবিক সহায়তা, শিক্ষা ও চিকিৎসা প্রবাসীরা দেশের সামরিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আজও রেখে চলতে গুরুত্বপূর্ণ অবদান। জুলাই বিপ্লবের প্রবাসীরা ছিলেন একটি শক্তিশালী অংশ। এমআর আজিজ জানান, সিলেট বিভাগের মানুষের উদ্যোগে কানাডায় প্রতিষ্ঠিত ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক করোনা, বন্যা, আগুন সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এছাড়া টরন্টো বাংলাপাড়া ক্লাব কানাডার মাধ্যমে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সহযোগিতায় প্রবাসীদের সম্পৃক্ততা ক্রমেই বেড়েছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করি এটি হবে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও স্মরণীয় নির্বাচন। জনগণ যেন নিরাপদে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন স্বচ্ছভাবে সম্পন্ন হলে তিনি স্থানীয় সরকারের রাজনীতিতে অংশ নিতে চান। বিশ্বনাথ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছাও প্রকাশ করেন এমআর আজিজ। মতবিনিময়ের সময় বক্তব্য রাখেন রাজনৈতিক ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ এবং ব্যবসায়ী সমাজসেবক রফিজ আলী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।